لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে খাতড়া উত্তরপাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই এত সুন্দর মহতি মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল কারীমের দরবারে সকলেই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে বলেন? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাতে একটা কালো পিপীলিকা যে চলে, এই পিপীলিকা পায়ের গতিপথ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির শ্রেষ্ঠত্ব মর্যাদা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত উৎকৃষ্ট মানের খাবার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যা খায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উৎকৃষ্ট মানের খাবার দিয়েছেন। মানুষ যা খেয়ে ফেলে দেয় এইগুলো অন্য অন্য পশু পাখি খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে উত্তম উত্তম উৎকৃষ্ট মানের রিজিক আমি আল্লাহ দিয়েছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। দুনিয়ার মধ্যে আমি যত মানুষ সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ দেখলেন একটা লাশ নিয়ে যাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়াইলেন? এটা এক ইহুদির লাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আওয়ালান নাসরা,
আওয়ালাদ লাইসা নাফসা, সে কি একজন মানুষ না? সুবহানাল্লাহ। সে হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, কিন্তু সে তো একজন মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে সম্মান দিয়েছেন। যে মানুষটা ইহুদি, যে মানুষটা খ্রিস্টান, যে মানুষটা মুশরিক, সে যদি ঈমান গ্রহণ করে, সেই মানুষটা যদি তওবা করে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, এই মানুষটা পুরা পিছনের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কে বলেন? আল্লাহ। এজন্য মানুষ হিসেবে কাউকে অপছন্দ করা যাবে না, মানুষ হিসেবে কাউকে ঘৃণা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কি জন্য আমাদেরকে পাঠাইছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আছে সব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। এই আসমানটা আল্লাহ বানাইছেন, জমিনটা আল্লাহ বানাইছেন, আকাশের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারী বানিয়েছেন। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার সমস্ত মানুষ শান্তি খুঁজে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই একটু শান্তি খুঁজে ভালোভাবে বসবাস করতে চায়, উন্নত জীবন চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ, যে কেউ যদি নেক আমল করে, ঈমানের সাথে আমলে সালিহা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে উত্তম জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে, ভালো আমল করবে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন লামে তাকিদ বানুয়ে তাকিদ সকিনার মাধ্যমে তাকিদ দিয়া বলেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সুখময় জীবন দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। ঈমানের সাথে নেক আমল করে যদি এই দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধনী গরীব দেখেন না, চেহারার সৌন্দর্য দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দিলের অবস্থা। কিসের অবস্থা বলেন? দিলের অবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব পুরা সুন্দর ছিল, অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করে নাই। আবু লাহাবের কি মুক্তি মিলবে কিনা বলেন? না না না, আবু লাহাবের মুক্তি মিলবে না, জাহান্নামের আগুন তাকে গ্রেফতার করবে। পক্ষান্তরে ইথিওপিয়ার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন কবুল করার কারণে, ঈমান কবুল করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, সমাজে তার মান সম্মান মর্যাদা থাকুক না থাকুক, ঈমানের সাথে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল
ইমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। দুনিয়াতে কোটি কোটি মানুষ সবাই কিন্তু ইমানদার মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে ইমানদারের ঘরে জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বদৌলতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে। বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সোনার মদিনায় আমার আপনার দয়াল নবী শুয়ে আছে, সেই নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার মন চাই কিনা? একটা আমল বলে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। যে দয়াল নবী নিজের 9টা ফ্যামিলি ছিল, 9টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, 3 দিন হয়ে যায় পড়ায় চুলা জ্বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে চুলা জ্বালানোর জন্য যদি কেরাসিন তেল থাকতো, এই তেল পান করে আমরা ক্ষুধা নিবারণ করতাম। এই তেল পর্যন্ত ঘরে ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা ফ্যামিলি সবাই ক্ষুধার্ত। আলী ফাতেমা ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্রন্দন করেন নাই, কান্না করেন নাই। আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য আল্লাহ নবী কেঁদেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দেবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ নবীর সেই শাফাআত এবং সুপারিশ আমাদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে, চাই নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখের জিন্দেগি দান করবে। শর্ত হলো একটা, ইত্তিবায়ে সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ইত্তিবায়ে সুন্নাহ, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল হিসেবে আমার আপনার দুনিয়ার জিন্দেগিও সুখময় করবেন, আখিরাতের জিন্দেগি আমাকে আপনাকে জান্নাত দান করবেন। তাহলে ঈমান আনলাম, নেক আমল করলাম, যদি রাসূলের সুন্নাত অনুযায়ী না হয় তাহলে আমার আপনার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য রাসূলের সুন্নাহ অনুযায়ী আমার আপনার আমল করার দরকার আছে না নাই? ইত্তিবায়ে সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীকে আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা নিজেকে দাবি করো আমি আশিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, তাহলে ফাত্তাবিউনি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করা ছাড়া, অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিন তো এত বড়, আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করা আমাদের মধ্যে ক্ষুদ্র ব্রেন দ্বারা সম্ভব না। ঠিক কিনা বলেন? আমরা কি আজ পর্যন্ত আল্লাহকে দেখছি? আল্লাহর কোন আওয়াজ আমরা শুনতে পাইছি? আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে অন্তরে আমরা ধারণ করতে পারছি? পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের মতো এই ক্ষুদ্র মেধাতে আমাকে আয়ত্ত করা সম্ভব না। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে আমার ভালোবাসা পাবা, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন
ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। ইউগফিরকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আমরা আল্লাহর প্রিয় পাত্র হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সুখ দান করবেন, আখিরাতেও সুখ দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানবিক সমাজ গঠন করার জন্য 3টা আদেশ দিয়েছেন আর 3টা নিষেধ আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। একটা আদর্শ সমাজ, একটা মানবিক সমাজ আমাদের দরকার আছে না বলেন? যেখানে সবাই সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকবে, সবাই পরস্পরে ভালোবাসা সম্প্রীতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করবে, সবার মধ্যে ঐক্য থাকবে, সবার মধ্যে ভালোবাসা সম্প্রীতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানবিক সমাজ গঠন করার জন্য কয়টা আদেশ দিলেন বলেন? 3টা। নিষেধ করছেন কয়টা? 3টা। এই আয়াতটা সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। এই আয়াতের সাথে কোরআন পড়তে পারি বা না পারি, কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকুক বা না থাকুক, এই আয়াতটার সাথে আমরা পরিচিত, কারণ প্রতি জুমায় খুতবার মধ্যে একটা আয়াত পড়া হয়। এই আয়াতটা পড়ার পরে আমরা নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'িল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা হলো সূরা আল-নাহলের 90 নম্বর আয়াত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উনি জুমার খুতবার মধ্যে এই আয়াতটা পড়তেন। এর পরবর্তীতে সবাই জুমার খুতবার মধ্যে আয়াতটা পড়ে। এটা এমন একটা আয়াত যেটা একজন ইমানদার মুসলমানের জন্য পুরা জিন্দেগীর মূল বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে অর্থ এবং আমরা মোটামুটি কিছু ব্যাখ্যা সহ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদল তথা ইনসাফের হুকুম করেছেন। সুবহানাল্লাহ। কিসের হুকুম করেছেন বলেন? ইনসাফের হুকুম করেছেন। জাস্টিস, সুবিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে বলছেন। এই যে আমাদের দেশে যে অরাজকতা, অস্থিরতা, মানুষ হক থেকে বঞ্চিত হইতেছে, এর একটাই কারণ যে মানুষের মধ্যে সুবিচার নাই, ঠিক কিনা বলেন? কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, নেতা তার কর্মীদেরকে পরিচয় দেবে না, পীর সাহেব তার মুরিদদেরকে পরিচয় দেবে না। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন বলেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যারা আদল করে, ইনসাফ করে, ইনসাফের সাথে সমাজ পরিচালনা করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিলা মিন নূর আন ইয়ামিনির রহমান।
শুধু আল্লাহর আরশে নিচে ছায়া দান করবেন না। আল্লাহর হাবিব বলেন, যারা সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে, মানুষের সাথে সুবিচার করবে, মানুষের জুলুম অন্যায় থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে তাদের জন্য নূরের মেম্বার রাখা হবে, তাদের জন্য বসার ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই বলেন? আদল, আদল শব্দের অর্থ হলো ইনসাফ, সুবিচার। আমরা যদি মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করি, ইনসাফ প্রতিষ্ঠা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুখময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহসানের হুকুম দিয়েছেন, অনুগ্রহ করার হুকুম দিয়েছেন, মানুষের সাথে ভালো আচরণ, মহানুভবতা, মানুষের সাথে দয়ালুসুলভ আচরণ করার হুকুম দিয়েছেন। আমরা পরস্পর চলাফেরা করি ভাই ভাইয়ের মতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চলাচল করতে বলছেন। আমরা যদি একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার না করি, তাহলে সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহসানের আদেশ দিয়েছেন। কোরআনের অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া লা তুলকু আইদিয়াকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ফেলে দিও না। ওয়া আহসিনু, এবং মানুষের উপর দয়ালুসুলভ আচরণ করো, মানুষের উপর ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের উপর দয়ালুসুলভ আচরণ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা গভর্নর ছিলেন, তখন ইসলাম গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনায় আসছে। মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম গতিবেগ লক্ষ্য করে বুঝতে পারছে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সাইয়্যিদিনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মিনারের সাথে তাকে বেঁধে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসার পরে কত সুন্দর আচরণ করছে। দয়াল নবীকে হত্যা করার জন্য আসছে, কিন্তু রাসূল তার সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। কারণ ভালোবাসা দিয়ে, ইহসান দিয়ে যা করা যায়, কঠোরতা দিয়ে তা করা যায় না। ইসলামের সৌন্দর্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তুলে ধরছে। সাইয়্যিদিনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত রিসালাতের দাওয়াত দিলেন। সাইয়্যিদিনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়তে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিলেন, হজের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন। এইভাবে তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সুমামা ইবনে উসালের সাথে ভালো আচরণ করবা, তার সাথে কোনো খারাপ আচরণ করবা না। তোমরা যে রুটি খাও, সব থেকে উৎকৃষ্ট মানের আটার রুটিটাকে খাওয়াবা। গাছ থেকে উৎকৃষ্ট মানের খেজুর পেলে ভালো ভালো খেজুর গুলো
সুমামা ইবনে উসালকে খাবারের জন্য দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ইহসানমূলক আচরণ সুমামা ইবনে উসালের কাছে বড় ভালো লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবীরা, সুমামা ইবনে উসালের বাঁধনের গিঁটগুলো খুলে দাও, তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম তর্ক জুড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো স্বাভাবিক কোন লোক না, এই মামা থেকে আপনাকে হত্যা করার জন্য আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আমাকে এমন কিছু জানায় দেয় যেটা তোমরা জানো না। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে মদিনার পাশে একটা খেজুর বাগানের মধ্যে একটা কুয়া ছিল। সুমামা ইবনে উসাল সেখানে গিয়ে সুন্দরভাবে গোসল করে সাহাবায়ে কেরামের সামনে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সাহাবা আঙ্গুল উঁচু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিয়ে সুমামা ইবনে উসাল আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে যা করা যায়, কঠোরতা দিয়ে তা করা যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেছেন। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা ইসলামের সৌন্দর্য মুসলমানদের সামনে তুলে ধরতে পারি না। আমরা আমাদের ইসলামের সৌন্দর্য বিধর্মীদের সামনে তুলে ধরতে পারি না, যার কারণে বিধর্মীরা মুসলমানের এই ধর্মের দিকে ফিরে আসে না, বরং অনেক মুসলমানরা অন্য ধর্মে দীক্ষিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য ইহসান 2 প্রকার, একটা হলো ইহসান ফিল ইবাদা, আর একটা হলো ইহসান ফিল মুআমালা। হাদিস জিবরাইলের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা কি সম্ভব বলেন আমাদের পক্ষে? যদি দেখা সম্ভব না হয়, সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, তাহলে মনে মনে এই ধারণা করবা, নামাজ পড়ার সময়, ইবাদত করার সময় আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইহসান ফিল ইবাদা, একাগ্রচিত্তে মন দিয়ে ইতিমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, এমন ভাবে আল্লাহর ইবাদত করা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছু দেখতেছেন। আমি নামাজ পড়বো তো এমন ভাবে নামাজ পড়বো যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়ায় আছি। আমি অন্যান্য ইবাদত বন্দেগী করবো তো এমন ভাবে করবো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমি দান সদকা করবো তো এমন ভাবে করবো যে আমার ডান হাত দান করবে তো আমার বাম হাতও টের পাবে না। এই জন্য ইবাদত একমাত্র কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে ইহসান ফিল ইবাদা, আরেকটা হলো ইহসান ফিল মুআমালা। মানুষের সাথে সমস্ত কাজ কর্মের সময় মানুষের সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা লাকুম ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সর্বক্ষেত্রে ইহসানকে আবশ্যক করে দিয়েছেন, লাজিম করে দিয়েছেন। ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবহা। যখন তোমরা কাউকে হত্যা করবা
তখনও সেটা উত্তম পদ্ধতিতে ইহসানের সাথে। মনে করেন কারণ এমন কোন অন্যায় অপরাধ করছে তার মৃত্যুদণ্ড এটা অপরিহার্য হয়ে গেছে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইলে তাকে কি যে কোনো ভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে? বলেন, তার কান কেটে ফেলানো যাবে, তার নাক কেটে দেওয়া যাবে, তার হাত কেটে দেওয়া যাবে না, তাকে উত্তম পদ্ধতিতে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন কোনো পশু জবাই করবা, কুরবানির সময় আমরা পশু জবাই করি কি করি না? বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পশুটার যাতে কোনো কষ্ট না হয়, তোমরা তোমাদের ছুরিগুলোকে ভালোভাবে ধার করে নেবা, এই পশুর যাতে কষ্ট না হয়, এই প্রাণী পশু পাখির উপরে ইহসান করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা তো ইহসানই হয়। আমি আপনি যদি মানুষের উপর দয়া করি, আমি আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে বান্দা আল্লাহ এই মাখলুকাতের প্রতি দয়া করে না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি জমিনওয়ালাদের উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মানবিক সমাজ গঠন করার জন্য, সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য এক নম্বর যে আদেশ দিলেন, আদল ইনসাফের আদেশ দিলেন, আমরা যেন সর্বক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করতে পারি। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশটা দিলেন সেটা হলো ইহসান, অনুগ্রহ, মহানুভবতা, উত্তম আচরণ। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশটা দিয়েছেন ওয়া ইতাইল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করা। নিকট আত্মীয়দের কি করা? বলেন, দান করা। কি দান করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া আতিল কুরবা হাক্কাহু, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তার হক বুঝায়া দাও। নিকট আত্মীয়দেরকে কি বুঝায়া দাও? বলেন, হক বুঝায়া দাও। ভাই ভাইয়ের কাছ থেকে যদি কোনো অধিকার পায়, এই অধিকার বুঝায়া দিতে হবে। ভাই বোনের কাছে যদি কোনো বোন যদি ভাইয়ের কাছে কোনো অধিকার পায়, সেটা বুঝায়া দিতে হবে। সন্তানের হক বুঝায়া দিতে হবে, প্রতিবেশীর হক বুঝায়া দিতে হবে। আমার কাছে যদি কোনো পাওনাদার থাকে, তার পাওনা বুঝায়া দিতে হবে। এই হক বুঝায়া দিতে হবে। একটা মানবিক সমাজ, একটা সুন্দর সমাজ আমি আপনি যদি গঠন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটা আদেশ অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বলেন, পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আদেশের পাশাপাশি আমাকে আপনাকে তিনটা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, বেহায়া, নির্লজ্জতা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। ফাহশা এর শাব্দিক অর্থ হলো অশ্লীলতা, বেহায়াপনা। আজকে আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা আছে না নাই? বলেন, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আয়োজন চলতেছে, অনেক আয়োজন। এই যে আমরা নেকির আয়োজন করছি, এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, এখান থেকে মানুষ দিন শিখবে, দিন বুঝবে, এরকম আয়োজন হয়েছে। আবার আগামী 31 নাইট 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক আয়োজন হয়েছে, ঠিক কিনা বলেন? দুইটা আয়োজন কি এক? বলেন, দুইটা আয়োজন এক না। একটা হলো নেকির মজলিস, আর একটা হলো গুনাহের মজলিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এই যে 31 নাইট উদযাপন যে করা হয়, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটার সাথে মুসলমানদের কোনো কি নাই? বলেন, সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইমানদার মুসলমানের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে না। যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন বিজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো যদি আমরা গ্রহণ করি তাহলে এগুলো আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে বলেন? এগুলো আমাদের জন্য খারাপ হবে। এই যে 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশে যে নানাভাবে আয়োজন করা হয়, নানাভাবে বিভিন্ন অপচয় করা হয়, আতশবাজি ফোটানো, বিভিন্ন ফানুস করানো, তারপরে বড় বড় ড্যাক্সিট বাজায় নাচ গান করা হয়, ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এর ছাদগুলো আলোকসজ্জা করা হয়, এত এত আয়োজন, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকদেরকে দেখলেন তারা 2 দিন আনন্দ উৎসব করে। একটা হলো নাইরুজ আর একটা হলো মেহেরজান। 1 নম্বর হলো নববর্ষ, 2 নম্বর হলো ফসল কাটার উৎসব। কৃষক যখন জমির মধ্যে ফসল ফলায়, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, এই ধানগুলো যখন পেকে যায়, তখন গোলা ভরে, তখন আনন্দ হয় কি হয় না? তাহলে মক্কা মদিনার লোকরা খেজুর লাগাইত, খেজুরগুলো যখন পাকতো ঘরে কেটে আনতো, আনন্দ ছিল। এই 2 দিন তারা উৎসব করতো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম 2টা দিন দান করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। মুসলমানদের এই দুই দিন ব্যতীত আর কোনো উৎসবের দিন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের শেষ দিকে আয়াত নাযিল করেছেন, নাযিল করে বলতেছেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ইসলামকে ধর্ম হিসেবে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত হিসেবে দিয়ে দিলাম, তোমাদের জন্য জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমানদের অন্য ধর্ম বিজাতীয়দের সংস্কৃতি থেকে ধার করে কোনো উৎসব পালন করার সুযোগ নাই। এই দিনকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয়, নানা উৎসব মুখর আয়োজন হয়, যেগুলো সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় পরিপূর্ণ থাকে, ঠিক কিনা বলেন? এই 31st নাইট উদযাপন যা করা হয়, এটার ইতিহাস কি? এটার ইতিহাস হলো হাজার হাজার খ্রিস্টান ধর্মের হাজার বছর আগে এক ব্যক্তি ছিল, জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি। তারা এই আসমানের পূজা করত, তারা এই সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, বিভিন্ন প্রকৃতির তারা পূজা করত। পূজা করতে করতে তারা দুনিয়ার সব কিছুর পূজা করে, কিন্তু এই সব কিছু কার মাখলুক? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর মাখলুক। এই দুনিয়ার সব কিছু, যত বড় কিছু দেখেন না কেন, এই আসমানটা এত বড়, জমিনটা এত বড়, এত পাহাড়টা এত বড়, কিন্তু সব কিছুর উপরে কার ক্ষমতা বলেন? আল্লাহর ক্ষমতা। আমরা যখন আযান দেই আল্লাহু আকবার, আকবার এটা ইসমে তাফসীর, এটার মুফাদ্দাল আনহু উল্লেখ নাই, মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সব কিছুর চাইতে বড়।
এখন এই প্রকৃতি পূজারী যারা আছে তারা সব কিছুর পূজা করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে বানাইছেন পুরা পৃথিবীকে আলোকিত করার জন্য, ওয়াল কমারা মুবসিরা, আর চাঁদটাকে বানাইছেন রাতকে মৃদু মৃদু আলো দেওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কেন করছেন? কারণ আমরা জানি চন্দ্রের মাধ্যমে আরবি তারিখ গণনা করা হয় আর সূর্যের মাধ্যমে ইংরেজি তারিখ গণনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা মাসের গণনা এবং বছরের গণনা করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, কিন্তু তারা এগুলোর পূজা করে। তাহলে তারা চন্দ্র সূর্যের মাধ্যমে দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, তারা সময়েরও পূজা করে। অথচ একমাত্র ইবাদত করতে হবে কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের। এর পরবর্তীতে খ্রিস্টানদের 8ম শতাব্দীতে ইরানের একজন বাদশা জমশেদ, উনিও এই নববর্ষের প্রথম দিনকে কেন্দ্র করে উৎসব করতেছে। উৎসব করতে করতে এইভাবে তারা প্রথম দিনকে নানা ধরনের অশ্লীলতা এবং অন্যায়পূর্ণ আচরণের মাধ্যমে তারা এই উৎসব করে। কিন্তু এগুলো মুসলমানদের আকীদার সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানদের ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান এই ধরনের কোনো আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। এই জন্য ঈমানদার মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। আমরা শুধু নামে মুসলমান হইলে চলবে না, আমাদের ঈমান, আকীদা, আমাদের আমল, নেক আমল সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এই জন্য ঈমানদার মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের অশ্লীলতা, অপকর্ম যেন আমরা জড়িয়ে না পড়ি। আমরা আমাদের যুবক ছেলে মেয়েদেরকে, তরুণ তরুণীদেরকে বুঝাবো, আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে রাখবো এই ধরনের উৎসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেন আমাদেরকে থাকতে হবে? এই ইতিহাস কি? রোমান সম্রাটদের রোমান সম্রাটের যুগে তারা এই জানুস নামক একটা দেবতার পূজা করত। এগুলো কোনো বানোয়াটি কোনো খবর না। আপনি ইউটিউব বা অনলাইনে সার্চ করবেন, উইকিপিডিয়ার মধ্যে দেখবেন রোমান সম্রাটের যুগে তারা জানুস দেবতার পূজা করত। 2 মুখওয়ালা দেবতা। কয় মুখ বলেন? 2 মুখওয়ালা দেবতা। তারা এটাকে ভাগ্য নির্ধারক মনে করত। তারা এই 31শে ডিসেম্বর রাত 12টার আগে পিছনের মুখের দিকে তারা পূজা অর্চনা করত এবং তাকে বলতো যে আমরা 1 বছর যা গেছে ভালো গেছে, নাউজুবিল্লাহ। ভালো মন্দ করার ক্ষমতা কার বলেন? আল্লাহ। এরপরে যখন রাত 12টা 1 মিনিট হইত, এই সবাই এই জানুস দেবতা সামনের মুখের দিকে আসতো, এসে বলতো আগামী 1 বছরের জন্য প্রার্থনা করতো, এটা ভাগ্য নির্ধারণ করে দেবে, 1 বছর ভালো কাটবে, নাউজুবিল্লাহ। তাই এই যে 31st নাইট, এই যত আয়োজন আছে সব কিছু ইহুদি খ্রিস্টানদের, এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। এই জন্য আমরা 31st নাইট বলতে মুসলমানদের কোনো উৎসব নাই। যুবক ভাই বোনদেরকে বলি, তোমরা এই ধরনের কোনো উৎসবে অংশগ্রহণ করবে না, কোনো আয়োজন করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানবিক সমাজ গঠন করার জন্য যে 3টা আদেশ করেছে, 4 নম্বর নিষেধ হলো ফাহশা, অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে থাকতে বলেছেন। এবং 3টা নিষেধের মধ্যে 2 নম্বর হলো মুনকার, অন্যায় অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ থাকতে বলছেন। এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে পরিচয় দিয়ে বলতেছে, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদের পরিচয় হলো 2টা। কয়টা বলেন? 2টা। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বারণ করবা। তাহলে ইমানদার আমরা মুসলমানদের আমাদের কাজ কয়টা বলেন? 2টা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা।
আমরা নিজেরা কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হব না, নিজেরা ভালো কাজ করব আর অপরকেও ভালো কাজ করার সুযোগ দিব। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে তাদের 4 দফা কর্মসূচি দিয়েছে। কয় দফা বলেন? 4 দফা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, এবং রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানরা 800 বছর ভারত উপমহাদেশ শাসন করছে। কয়শো বছর বলেন? 800 বছর। বনি ইসরায়েলের মধ্যে নবীরা হলো রাজনৈতিক নেতা হইতো, কারণ বনু ইসরাইল তাসুসনুমুল আম্বিয়া। তাহলে মুসলমান ইমানরা তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দেওয়া 4টা কর্মসূচি। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। পুরা পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি, 2 জন ইমানদার, 2 জন বেঈমান পুরা পৃথিবীকে শাসন করছে। কয়জন বলেন? 4 জন, 2 জন ইমানদার আর 2 জন হলো বেঈমান। একজন হলো বাদশাহ সুলাইমান, পুরা পৃথিবীকে শাসন করছেন, আর একজন হলো বাদশাহ যুলকারনাইন, পুরা পৃথিবীকে শাসন করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন রাষ্ট্রীয় ক্ষমতা পুরা পৃথিবীর শাসন কার্য কাঁধে নিয়েও আল্লাহ হুকুম মানা যায়, ঠিক কিনা বলেন? আর 2 জন পুরা পৃথিবীকে শাসন করছে কিন্তু আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে। একজন হলো নমরুদ আর একজন হলো মুখতেনাসার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন পুরা পৃথিবী শাসন করার পরও আল্লাহর হুকুম মানা যায়। বলেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি স্বাভাবিক নবী হিসেবে পাঠাইছিলেন? না না, স্বাভাবিক কোনো নবী না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল, সমস্ত জিনদেরকে তাকে অনুগত করে দেওয়া হয়েছিল। বাতাসকে যদি বলতেন তিনি 1 দিনের মধ্যে 2 মাসের রাস্তা অতিক্রম করে আসতেন। সুবহানাল্লাহ। জিনদেরকে যেই হুকুম দিতেন সেই হুকুমই করত। এত এত ক্ষমতা দিয়েছিল, এত পাওয়ার দিয়েছিল, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা ছিলেন। বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবীকে শাসন করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা ছিলেন। এর বিপরীতে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, নিজে খোদা দাবি করে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই বিষয়টাও কোট করছে। আল্লাহ বলেন ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছে, এখন আল্লাহর ব্যাপারে সে কি করে? প্রশ্ন করে। আন আতাহুল্লাহুল মুলক ক্বালা ইব্রাহিম, এবার কি প্রশ্ন করে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তোমার রবকে। কি বলে? তোমার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলো ওই আল্লাহ যে জীবন দেয় এবং মৃত্যু দেয়। হায়াত মওতের মালিক কে বলেন? আল্লাহ। হায়াত মওতের মালিক কে বলেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন আমার রব হলো ওই আল্লাহ যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ। এবার নমরুদ কি করে দেখেন, জেলখানা থেকে 2 জন ব্যক্তি ধরে আনলো, ধরে আনার পরে একজনকে মেরে ফেলছে, আরেকজনকে বেকসুর খালাস। নমরুদ বলে আমিও তো জীবন দিলাম, আমিও তো মৃত্যু দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে আমার আল্লাহর পরিচয় কি মাত্র একটা? জীবন দেওয়া, মরণ দেওয়া? আমার আল্লাহ তো 99টা পদের অধিকারী। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীম
আল হাফিজুল মুকিতুল হাসিবুল হাসিবুল জালিলুল কারীম আর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 99টা পদের অধিকারী। আমার আল্লাহ তো একটা পদের অধিকারী না যে মানুষকে জীবন দেয়, মানুষকে মৃত্যু দেয়। আমার আল্লাহ আরেকটা গুণ আছে, আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে পশ্চিম দিগন্তে নিয়ে ডোবায়। তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা, পূর্ব দিগন্তে ডোবাবা। ফাবুহিত আল্লাযী কাফা। এখন কি হয়ে গেছে? বেওকুফ হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে, কোনো জবাব নাই। এই জন্য যারা বেঈমান হয় তারা অনেক সুশীলতা দেখায়, অনেক জ্ঞান বুদ্ধি দেখায়, পক্ষান্তর তাদের মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন সুলাইমানকে, ক্ষমতা দিয়েছেন বাদশা যুলকারনাইনকে। তারা ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর হুকুম মেনেছে। পক্ষান্তরে নমরুদ এবং মুক্তারাসাদ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য ইমানদার মুসলমান তাদেরকে যদি আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, কয় দফা বলেন? 4 দফা। 1 নম্বর আকামুস সালাহ আল্লাযীনা ইন মাক্কান্নাহুম। 1 নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ আল্লাহ তাআলা পড়তে বলেন নাই কোরআনের কোথাও। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলছেন। নামাজ সবাই যাতে পড়ে এরকম একটা পরিবেশ তৈরি করতে বলছেন। সংসদ থেকে যদি সরকার ঘোষণা করে নামাজ যদি প্রাপ্তবয়স্ক কোনো বালক বালিকা নারী পুরুষ নামাজ তরক করে, তাহলে তার জন্য 10,000 টাকা করে জরিমানা। মসজিদে জায়গা হবে বলেন? এরকম মসজিদ আরো কয়তলা করা লাগবে, খবর আছে? এই জন্য নামাজ পড়তে বলে নাই আল্লাহ, নামাজ কায়েম করতে বলছে। কায়েম বলতে সংসদ থেকে পাস করতে হবে নামাজ, এটা বাধ্যতামূলক। ঠিক কিনা বলেন? 2 নম্বর ওয়াতাউজ যাকাত। যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা দারিদ্রতা নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি, বিভিন্ন ভাবে আমরা কাজ করতেছি, কিন্তু দারিদ্র বিমোচনের জন্য একমাত্র উপায় হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? 3 নম্বর ওয়া'আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তাহলে আমরা মুনকার থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর নিষেধ ওয়াল বাগি। বাগি মানে হলো অবাধ্যতা করা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাহশা অশ্লীলতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, অন্যায় অপরাধ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, এবং বড় বিষয় বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তাহলে আমরা যে আজকের মূল আলোচনা সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা 3টা আদেশ এবং 3টা নিষেধ আমরা নিয়েছি। 7টা 10-এ আযান হবে, 15-তে জামাত হবে ইনশাআল্লাহ। আমরা আরো কিছু সময় পেলাম আলোচনা শোনার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে আমাদের জন্য একটা আদর্শ সমাজ গঠন করার জন্য, একটা মানবিক সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টা আদেশ দিয়েছেন বলেন? 3টা আদেশ দিয়েছেন আর 3টা নিষেধ করেছেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাযিল করেছেন যে পুরা মানব জাতির জন্য, মানব জীবনের যত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা আবার পুনরায় রিপিট করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফপূর্ণ সমাজ গঠন করার জন্য বলেছেন। ইনসাফের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, জান দেওয়ার প্রয়োজন হয়, মাল দেওয়ার প্রয়োজন হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আপনারা জানেন বাংলাদেশের একজন ভাই শরীফ উসমান হাদি, উনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। উনি তো ইনসাফের কথা বলতেন, মানুষের অধিকারের কথা বলতেন। ঠিক কিনা বলেন? ইনসাফের কথা বললে যদি আমাদের জীবনের যদি আশঙ্কা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা আজকে কি? এই জন্য আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা যদি আমি আপনি করতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
ওয়াজ করতেছেন, কি করতেছেন বলেন? ওয়াজ করতেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, তোমরা উপদেশ দিতে থাকো। এই যে ওয়াজ নসিহত, এত আয়োজন, এটার মাকসাদ কি বলেন? মানুষ তো ওয়াজ নসিহত সবই জানে, কিন্তু এর মাকসাদ হলো মানুষ দ্বীনের কথা যখন বেশি বেশি বলবে, শুনবে, তাহলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশগুলো ঈমানদারদের কাজে আসবে। এজন্য আমরা এই মাহফিল থেকে আমরা আমলের নিয়তে শুনবো। যা শুনবো কিসের নিয়তে শুনবো বলেন? আমলের নিয়তে যদি আমি আপনি শুনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই বিষয়গুলো আমল করা সহজ করে দিবেন। এজন্য আমল যদি না করতে পারি, তাহলে আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য সাহাবাইওয়ালা জিন্দেগি আমার আপনার গঠন করতে হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নিগ্রো ছিলেন, কালো ছিলেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল যদি আযান না দিত, তাহলে কারো কাছে ভালো লাগতো না। বেলাল যদি আযান না দিত, সূর্য উদিত হইতো না। বেলাল যদি আযান না দিত, রাসূলের মন খারাপ থাকতো। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা পেয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো মেরাজে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। জমিনে এসে বেলাল হাবশীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি এমন ভালো আমল করো, জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম? সুবহানাল্লাহ। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমার তো ভালো কোনো আমল নাই, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফের গোলাম ছিল, একজন ক্রীতদাস ছিল। তাকে তার মুনিব অত্যন্ত নির্যাতন করত। ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তার উপরে সীমাহীন জুলুম নির্যাতনের স্ত্রীগুলার চালানো হইত। কিন্তু সেই বেলাল হাবশীকে উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, এরপর ওনার জবান দিয়ে আহাদ আহাদ শব্দ বের হইত। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই সাক্ষ্য বেলাল হাবশী দিত এবং রাসূল নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের তাদের অবস্থা এমন ছিল, তারা নিজের জীবনের চাইতেও বেশি রাসূলকে ভালোবাসত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, তাদের জবানে যেটা থাকতো দিলে সেটাই থাকতো। তাদের মধ্যে কোনো কপটতা ছিল না, নিফাকি ছিল না, মুনাফিকি ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, তুমি তো খাঁটি ইমানদার হইতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ খাঁটি ইমানদার ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি রাসূলকে আমার দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, নিজের ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি ইমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হুকুম যদি পালন করতে হয়, রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই বলেন? আর রাসূল যে দাবি করছে যে আমাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, দুনিয়াতে যদি কেউ দাবি করে, দাবির সপক্ষে দলিল থাকতে হয়। কি থাকতে হয় বলেন? দলিল থাকতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবির সপক্ষে 4টা দলিল আছে। কয়টা দলিল? এক নম্বর, মানুষ প্রেমে পড়ে কিসের বলেন তো? সৌন্দর্যে। কিসের বলেন? সৌন্দর্যে। সুন্দর দেখলে মানুষ প্রেমে পড়ে যায়। একটা ফুল খুব সুন্দর, মানুষ এটাকে ভালোবাসে। একটা মানুষ খুব সুন্দর, এই মানুষের প্রেমে পড়ে যায়। ঠিক কিনা বলেন? তো এক নম্বর,
দাবি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন, সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছে আমাকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কামালিয়াত ছিল, পরিপূর্ণতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে সব ইলম দিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন, কোনো কমতি রাখেন নাই, সুবহানাল্লাহ। এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর নওয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে মানুষকে দান করতেন। যা কিছু রাসূলের ঘরে আসতো সব সাহাবীদের মধ্যে বিলায়া দিতেন। তাহলে এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর নওয়াল, চার নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিসাল, চরিত্র। রাসূলের চরিত্র এত সুন্দর ছিল, কিছুক্ষণ আগে আমি ঘটনা শুনেছি। সাইয়্যিদিনা সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলকে হত্যা করতে আসছে, আর তার সাথে রাসূল জামাই আদর করছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবচেয়ে সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন চরিত্র কেমন? বলছে কানা খুলুকুহু আল কুরআন। আরে কোরআনই হলো রাসূলের চরিত্র, সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা যেভাবে নাযিল করছে রাসূলের জীবনটা রাসূলের ভাবেই সাজাইছে, সুবহানাল্লাহ। এইজন্য কোরআন যদি বুঝতে চাও রাসূলের জিন্দেগি পড়ো, রাসূলের সিরাত পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা এবং একটা মানবিক সমাজ গঠন করার জন্য আল্লাহর যে তিনটা আদেশ আছে এবং তিনটা নিষেধ আছে আমরা এগুলো স্মরণ রেখে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।